বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ধর্মে সুন্দর আচরণকে ইবাদত বলা হয়েছে। যে ব্যক্তি সুন্দর আচরণ করে সে আল্লাহ ও তার রসূলের কাছে প্রিয়। মুমিন মুসলমানের দুনিয়া ও পরকালের কল্যাণের জন্য পরস্পরের সঙ্গে সুন্দর ও উত্তম আচরণের বিকল্প নেই। কথা ও আচরণের ক্ষেত্রে বিনম্রতা, প্রফুল্লচিত্ত, হাস্যোজ্জ্বল মুখ, সত্যপরায়ণতা, কথা কম বলা ও বেশি শোনা, কোনো কারণে রাগান্বিত হলে সে সময়ও গালিগালাজ, অভিশাপ ও সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকা, ক্ষমা করার গুণ থাকা ইত্যাদি সুন্দর আচরণের উদাহরণ। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। পিতামাতা, আত্মীয়স্বজন, এতিম ও দরিদ্রদের সঙ্গে সৎ ব্যবহার করবে এবং মানুষকে সুন্দর কথা বলবে। সূরা বাকারা আয়াত ৮৩। সব মানুষের সাথেই উত্তম ব্যবহার করতে হবে, তবে হাদিসে ৩ শ্রেণীর কথা বিশেষভাবে বলা হয়েছে, কারণ এরাই উত্তম ব্যবহার পাবার বেশি অধিকার রাখে। হজরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে নিজ রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেগুলো হচ্ছে: ১. দুর্বলদের সঙ্গে উত্তম ব্যবহার করা। ২. মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। ৩. অধীনস্থদের সাথে উত্তম ব্যবহার করা। তিরমিজি হাদিস নাম্বার ২৪৯৪। সুন্দর ও উত্তম আচরণের অধিকারীরা কিয়ামতের দিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নৈকট্যের মর্যাদায় সমাসীন হবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরস্পরের সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করার তৌফিক দান করুন। আমিন।